হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে 25টা ইম্পর্টেন্ট এমসিকিউ জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কিন্তু কমন পাবে। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তাদের বলি, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের এই ফেসবুক পেজে জিকে ক্লাস আসে, তাই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদের বলি, প্রত্যেক দিন সকাল 10টায় আমাদের ইউটিউবে জিকে ক্লাস আসে, তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন, শুশুনিয়া ও বিহারীনাথ পাহাড় কোথায় অবস্থিত? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান ডি, বাঁকুড়া হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, অল ইন্ডিয়া রেডিওর আকাশবাণী নাম কবে হয়? এক্ষেত্রে তোমাদের যেটা 2 নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি, 1957 সালে অল ইন্ডিয়া রেডিও আকাশবাণী নামে পরিচিত হয়। নেক্সট কোশ্চেন, সামবেদ এর সাম কথাটির অর্থ কী? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমাদের অপশান বি, সাম শব্দের অর্থ হচ্ছে সঙ্গীত, মানে 3 নম্বরের ক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতা কোন পশুকে সম্মান করা হতো? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমাদের অপশান সি, ষাঁড় হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আলেকজান্ডার কতদিন ভারতে ছিল? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমাদের অপশান বি, 19 মাস হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতে তামাকের প্রচলন করেছিল কারা? এক্ষেত্রে 6 নম্বরের সঠিক উত্তর তোমাদের অপশান বি, পর্তুগিজরা প্রথম ভারতে কিন্তু তামাকের প্রচলন করেন। নেক্সট কোশ্চেন, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা মধ্যবর্তী স্তর কোনটি? এক্ষেত্রে যেটা তোমাদের সঠিক উত্তর হবে অপশান এ, মধ্যবর্তী স্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি। নেক্সট কোশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিল? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান সি, সেলুকাস হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, গ্রানাইট ও ব্যাসল্ট কি জাতীয় শিলা? এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান এ, মানে আগ্নেয় শিলা হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতের প্রাচীনতম গ্রন্থ কোনটি? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান ডি, ভারতের প্রাচীনতম গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ। নেক্সট কোশ্চেন, কোনটি প্লাস্টিক তৈরিতে ব্যবহার হয়? এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান ডি, ইথিলিন হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন রাজবংশের আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটে? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ, কুষাণ রাজবংশের আমলে কিন্তু গান্ধার শিল্পের বিকাশ ঘটে। এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন। নেক্সট কোশ্চেন, নিরক্ষরেখা পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করে? এই কোশ্চেনটা একটুখানি ইউনিক করে আমি দিয়েছি, ঘুরিয়ে দিয়েছি, এরকম ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসবে যাতে তোমরা না ঘাবড়ে যাও, তার জন্য এটা একটু ঘুরিয়ে দিয়েছি। তো এক্ষেত্রে যেটা 13 নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, মানে এখানে নিরক্ষরেখার মান চেয়েছে, সেটাকেই আমি কোশ্চেন ঘুরিয়ে দিয়েছি যে নিরক্ষরেখা পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করেছে, সেটাই তোমাদের এখানে আমি দিয়েছি। এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের অপশান এ, 0 ডিগ্রি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সিসোলিথ কোন পাতায় দেখা যায়? এক্ষেত্রে তোমাদের 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি, বট পাতায় হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, রাজ্যের অর্থ কমিশন কে গঠন করেন? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান এ, রাজ্যপাল কিন্তু রাজ্যের অর্থ কমিশন গঠন করেন। নেক্সট কোশ্চেন, ভলি খেলা প্রথম কোন দেশে সূচনা হয়? 16 নম্বরের ক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান সি, আমেরিকা হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বিন্দুসারকে অমিত্রাঘাত উপাধি কারা দিয়েছিলেন? বিন্দুসারকে কারা অমিত্রাঘাত উপাধি দিয়েছিলেন? তোমরা প্রত্যেকে জানো বিন্দুসারের উপাধি হচ্ছে অমিত্রাঘাত, কিন্তু বিভিন্ন চ্যানেল বা ইনস্টিটিউট এই কোশ্চেনটা দেয় না যে কারা বিন্দুসারকে অমিত্রাঘাত উপাধি দিয়েছিলেন। সেটা আমরাই একমাত্র তোমাদের এই ধরনের কোশ্চেন নিয়ে আসি, তাই অবশ্যই ফলো করবে, ফেসবুক থেকে দেখলে আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে। তো এক্ষেত্রে 17 নম্বরের ক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান ডি, গ্রিকরা হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছিল? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি, হলদিয়া হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মানবদেহে হরমোন কিসের মাধ্যমে বাহিত হয়? এক্ষেত্রে 19 নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, রক্ত ও লসিকার মাধ্যমে কিন্তু মানবদেহে হরমোন বাহিত হয়। নেক্সট কোশ্চেন, বৃষ্টিপাতের প্রধান কারণ কি? এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ, পরিপৃক্ত বায়ু হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বনস্পতি ঘি তৈরিতে কোন গ্যাস ব্যবহার হয়? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে অপশান সি, হাইড্রোজেন কিন্তু ব্যবহার হয়। নেক্সট কোশ্চেন, সিলকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি, সিলকোনা গাছের ছাল থেকে কিন্তু কুইনাইন পাওয়া যায়। আজকের হোমওয়ার্ক হচ্ছে তোমাদের কুইনাইন
কি রোগ সারাতে ব্যবহার করা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকে তোমাদের এটা হোমওয়ার্ক। নেক্সট কোশ্চেন, 1942 সালে কোথায় স্বরাজ পঞ্চায়েত গঠিত হয়? এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি তমলুক হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আর্যরা কোন ভাষায় কথা বলতো? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান ডি ইন্দো ইউরোপীয় ভাষা হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বায়ু কোন ধরনের পদার্থ? এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি মানে মিশ্র হবে এক্ষেত্রে সঠিক উত্তর। তো আজকে জিকে ক্লাসে 25টা ইম্পর্টেন্ট এমসিকিউ জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। 25-এ তোমরা কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের সেটটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু তোমাদের মূল্যবান ফিডব্যাক কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের বলে রাখি, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে, তাই অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফেসবুকটাকে ফলো করবে। যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলে রাখি, প্রত্যেক দিন সকাল 10টায় আমাদের ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আছে, তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করবে। চলো আজকের ক্লাস এখানেই শেষ করা যাক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।